কোরআনের মাঝে মুনাফিকিনদের আলোচনায় বলা হয়েছে যে তারা বিভিন্নভাবেই আল্লাহর কথাকে লঙ্ঘন করত, রাসূলের কথাকে লঙ্ঘন করত এবং উপহাস করত। তো তাদেরকে যখন নাকি প্রশ্ন করা হতো যে তোমরা এই কাজগুলো করো, তো তারা জবাব দিত যে নাখুযু ওয়া নালআব, আমরা তো আসলে ওভাবে উপহাস করে নেই, আমরা এমনি হাসি ঠাট্টা করি, এমনি কথা বলি আর কি। তো এমনি কথা বলার আর জায়গা নেই, আর কোনো বিষয় নেই। আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি, তোমরা এমনি কথা বলা, উপহাস করা আর কোনো বিষয় পাও না? আল্লাহকে নিয়ে উপহাস করো, আল্লাহর আয়াত নিয়ে উপহাস করো, রাসূলকে নিয়ে উপহাস করো। সবকিছুতে একটা সীমা থাকা দরকার। স্পষ্ট উপহাস, স্পষ্ট আল্লাহর শানে জুলুম, এটা অপরাধ। কিছু নামধারী মুসলিম এই আবুল আর বাউলদের পক্ষ নিয়ে কথা বলছে যে এটা তাদের একটা পালা গান, এটা তাদের একটা অভিনয়, তো আর কোনো বিষয় নিয়ে অভিনয় করতে পারে না। আবিল্লাহি ওয়া আয়াতিহি, আল্লাহ কি তোমরা বেছে নিয়েছো, আল্লাহর আয়াত কি তোমরা বেছে নিয়েছো উপহাস করার জন্য, অভিনয় করার জন্য, পালা গান করার জন্য, এই সকল অপবাদ দেওয়ার জন্য? তো যারা পক্ষ নিচ্ছে তারা কি ধরনের? তো সেই দিনের মুনাফিকিনরা যে জবাব দিয়েছে, আজকের এই সকল ব্যক্তিরা এই জবাব দিচ্ছে যে আল্লাহর শানে উপহাস করার পরও তারা জবাব দিচ্ছে না, এটা তো ওনারা একটা পালা গান করে আর সিস্টেমে এরকম। ওই নাখুযু ওয়া নালআব, মুনাফিকিনদের সেই উত্তর বর্তমান তারা দিচ্ছে।